বাংলা খবর। আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি নাসিমা রাজ্জাক। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ আগামীকাল শুরু হচ্ছে। এছাড়া এ ধাপের আলোচনায় নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। আগামীকাল বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত। জাতীয় ঐক্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে ৩ দিনব্যাপী এই বৈঠক হবে। আগামীকাল অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া বিরোধী দল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়া ও সংসদে ১০০ নারীর প্রতিনিধিত্ব কিভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে এ বিষয়েও বিশদ আলোচনা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুম বিষয়ক আইন অধ্যাদেশ প্রণয়ন করার পাশাপাশি গুম বিষয়ক আইনের অধীনে একটি শক্তিশালী কমিশন গঠন করা হবে। তিনি আজ সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপ গুম বিষয়ক আইন অধ্যাদেশ প্রণয়নের কিছু পরামর্শ দিয়েছে। এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে। আইন উপদেষ্টা বলেন, আজ বিকেল ৪টার দিকে আইনটি পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে বসবে। তিনি জানান, কমিটি সরকারি কর্মচারীরা যেসব দাবি দিয়েছেন সেগুলোর কি আলোচনা করা হবে তা ঠিক করবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব কমিটির প্রতিবেদন উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। এ পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়ে আইন উপদেষ্টা সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে তাদের প্রতি অনুরোধ জানান। জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী ৭ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ আজ এই নির্দেশ দেন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে গত ১ জুন জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিলের শুনানির দিনে আজ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনাল নির্দেশিত সময়ের মধ্যে আসামিদ্বয় আদালতে হাজির না হলে বিচার প্রক্রিয়ার পরবর্তী কাজ আইন অনুযায়ী পরিচালিত হবে। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভায় আজ ৭ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়। এতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখা, ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে ও আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার মধ্য দিয়ে দুদেশের মধ্যকার উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইসরায়েলের আজ নতুন করে ইরানের হামলায় অন্তত ৮ জন নিহত এবং বহু সংখ্যক লোক আহত হয়েছে। গতকাল ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হন।
ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত চতুর্থ দিনে উপনীত হওয়ায় প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুই পক্ষকেই মতনৈক্যে উপনীত হতে হবে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে সংঘাত অব্যাহত থাকার মধ্যে তেহরান কোনো প্রকার যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সঙ্গে সংঘাত বন্ধের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই, তবে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে হবে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে ইরানে গত শুক্রবার ইসরায়েলি হামলা শুরুর পর নিহতের সংখ্যা 224 জনে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত 20 জনের বেশি নিহত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 10টা থেকে পরবর্তী 72 ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।